नमस्कार, आमी अंकिता साहा। आज के आपनादेर साथे आलोचना करब इम्यूनिटी की। इम्यूनिटी आपनारा किभाबे बाड़ाबेन, रोग बा रोग प्रतिरोध थेके निजेके किभाबे बाँचाबेन, रोग प्रतिरोध करबेन। प्रथमे आसि इम्यूनिटी काके बोले, इम्यूनिटी जिनिसटा की। इम्यूनिटी होच्छे बडिर भितरे थाका एकटा पद्धति बा सिस्टेम जार माध्यमे बडिते जदि कोनो एंटीजेन माने बैक्टेरिया भाइरास पैरासाइट এই জাতীয় কোনো বাইরের ফরেন বডি বডিতে ঢোকে তাহলে বডি তার এগেনস্টে একটা রিয়াকশান করে, কি করে, এদেরকে চিহ্নিত করে এবং এদেরকে ধ্বংস করে দেয়। এইটাই হচ্ছে বডির ভিতরে কোনো ফরেন বডি ঢুকলে তার এগেনস্টে আমাদের বডির ভিতরে থাকা কন্টিনিউয়াস একটা প্রসেস চলে। সবসময় ইমিউনিটি একটা বেনিফিশিয়াল কাজ করে। যার যত বেশি ইমিউনিটি পাওয়ার ভালো তার রোগ প্রতিরোধ তত ভালো, মানে যার ইমিউনিটি পাওয়ার যত বেশি হবে তার রোগ হওয়ার সম্ভাবনা ততটাই কম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইমিউনিটির আবার কিছু ডেঞ্জারাস বা হাইপার সেন্সিটিভিটির রিয়াকশান হয়। তার জন্য কী কী ডিজিজ হতে পারে? এসএলই, অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, অ্যাজমা বা শ্বাসকষ্টের মতো কিছু সিমটম অনেক সময় দেখা যায়। কিন্তু 99%ই ইমিউনিটি হচ্ছে খুবই বেনিফিশিয়াল আমাদের বডির ক্ষেত্রে। এবার আসি ইমিউনিটি কখন লস হয়, কিভাবে লস হয়। ইমিউনিটি আমাদের লস হয় যদি কোনো মানুষ অনেক দিন যাবত একটা কোনো বড় রোগে ভুগছে, সেই ক্ষেত্রে হতে পারে। তাছাড়া দেখা গেল লং কন্টিনিউ বেশিরভাগ মানুষই এখনকার দিনে স্ট্রেসে ভোগে, স্ট্রেস অ্যাংজাইটিতে থাকছে, ঠিকঠাকভাবে লাইফ লিড করছে না, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া মেনটেন করে চলছে না, এইভাবে ইমিউনিটি পাওয়ারটা বডিতে লস হয়। তাছাড়া যদি লং কন্টিনিউ অ্যালকোহল কনজামশন করে, স্মোক করে, সেই ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার লস হতে পারে। এবার আসি ইমিউনিটি কত প্রকার। ইমিউনিটি 3 রকম হয়। একটা হচ্ছে ব্যারিয়ার ইমিউনিটি, 2 নম্বর হচ্ছে ইনেট ইমিউনিটি, 3 নম্বর হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি কি? ইনেট ইমিউনিটি হচ্ছে বডির ভিতরে থাকে, যেরকম নিউট্রোফিল, বেজোফিল, এনকেসের এইরকম। অ্যাকোয়ার্ড ইমিউনিটির কথা বললাম। আর একটা হচ্ছে ব্যারিয়ার ইমিউনিটি, যেরকম ভাবুন আমাদের রেসপিরেটরি সিস্টেম মানে এই শ্বাসতন্ত্রের মধ্যে সিলিয়া থাকে, যেটা কি করে আমাদের বডিতে যদি কোনো ফরেন বডি ঢোকে সেটাকে প্রোটেক্ট করে। কিন্তু যারা লং কন্টিনিউ স্মোক করে তাদের ক্ষেত্রে সিলিয়াটা নষ্ট হয়ে যায়। সিলিয়া নষ্ট হওয়ার জন্য সেই ক্ষেত্রে আর বাইরে থেকে রোগ প্রতিরোধ করতে পারে না, ব্যাকটেরিয়াগুলো বডিতে ঢুকে যায়, লাংকে অ্যাটাক করে, তাই জন্য চেস্ট ইনফেকশন বা লাং ইনফেকশন হয়। ভাবুন কোনো মানুষ কন্টিনিউয়াসলি কোনো মানে সাপ্রেসিভ ডিজিজ নেই, তার যেরকম এইডস জাতীয় কোনো রোগ নেই, তার সত্ত্বেও দেখা গেল একটা মানুষ কিছুদিন পরপরই পেট খারাপে ভুগছে, কানের মধ্যে পুঁজ হচ্ছে বা কোনো জায়গায় পুঁজ হচ্ছে, তখন বুঝতে হবে যে তার ইমিউনিটি পাওয়ার লো হচ্ছে বা ঘন ঘন পেট খারাপে ভুগছে। এইগুলো থেকে বুঝতে হবে যে ইমিউনিটি পাওয়ার লস হচ্ছে। বয়স হতে হতে ইমিউনিটি সেলগুলো আস্তে আস্তে কিছুটা কমতে থাকে, সেই জন্য যত বেশি বয়স হয় ইমিউনিটি পাওয়ার তত নষ্ট হতে থাকে। তাই জন্য যে কোনো রোগ অ্যাটাক করার জন্য সবথেকে বেশি ভালনারেবল এজ গ্রুপ হচ্ছে ওল্ড এজ। তাই সবসময় কোনো প্যান্ডেমিক ডিজিজ হলে বা কোনো এন্ডেমিক ডিজিজ হলে সেক্ষেত্রে আমরা বলি যে সবথেকে বেশি ছোট বাচ্চাদের এবং বয়স্ক মানুষদেরকে যেন বেশি প্রোটেকশন নিয়ে রাখানো হয়। এবার 2 রকমভাবে ইমিউনিটি আসে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি কীভাবে হতে পারে? অ্যাক্টিভ ইমিউনিটি হয় 2 রকমভাবে। একটা হচ্ছে কোনো ভ্যাকসিন নিয়ে আমরা কোনো বডির ভিতরে সেই রোগটার এগেনস্টে ইমিউনিটি তৈরি করি, যেটা আমরা করোনার সময় করেছিলাম, অ্যাক্টিভ ইমিউনিটি করেছিলাম। আর একটা হতে পারে ডিজিজ বডিতে একবার হয়েছে এবং সেই ডিজিজের এগেনস্টে বডিতে ইমিউনিটি ডেভেলপ করেছে। যেরকম চিকেন পক্স যদি কারোর হয়, দ্বিতীয়বার চিকেন পক্স হওয়ার চান্স অনেকটাই কম থাকে, কারণ অলরেডি বডি চিকেন পক্সের এগেনস্টে একটা ইমিউনিটি ডেভেলপ করেছে, তাই হওয়ার চান্স কম। কিন্তু যদি হয়ও, বডি যেহেতু আগে থেকে একটা ইমিউনিটি তৈরি করে নিয়েছে, তাই দ্বিতীয়বার হলে সেই ক্ষেত্রে প্রথমবারের মতো অতটা সিভিয়ারিটি ডেভেলপ করবে না। আর একটা কথা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি কীভাবে আসে? প্যাসিভ ইমিউনিটি আসে মায়ের থেকে বাচ্চার।
মা প্রেগনেন্ট অবস্থায় মায়ের যদি কোনো ডিজিজ হয় সেই ক্ষেত্রে প্রথমেই ইমিউনিটি পাওয়ার বাচ্চার মধ্যে কিছুটা লস হয়ে যায়। তাই জন্য মা যত সুস্থ থাকবে বাচ্চা তত সুস্থ থাকবে, এই কথাটা আমরা বলি। তার মানে হচ্ছে যে মা সুস্থ থাকা মানে বাচ্চার সুস্থ থাকা। প্যাসিভ ইমিউনিটি এভাবেই আসে। আর আসে কি ইমিউনোগ্লোবিউলিনের মাধ্যমে, ইমিউনোগ্লোবিউলিন হিসেবেও প্যাসিভ ইমিউনিটি ডেভেলপ করে। এই হচ্ছে ইমিউনিটির একটা জিস্ট। আজকে এইটুকু পর্যন্তই বললাম। দ্বিতীয় দিন কিভাবে আপনারা কি খাওয়া দাওয়া করলে ইমিউনিটি বুস্ট আপ হবে বা রোগ প্রতিরোধ থেকে নিজেকে বাঁচাতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।